বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে এক আন্টি চলে এসেছে তার চ্যানেলটাকে নিয়ে। চ্যানেলে প্রচুর প্রবলেম, বিগত কয়েক বছর ধরে চ্যানেলে কাজ করছে কিন্তু ভিডিও একদম ভাইরাল হচ্ছে না। একটু তোমাদেরকে দেখাই, দেখো এই যে চ্যানেলটার নাম হচ্ছে কি সঙ্গমিত্রা RS ফ্যামিলি, ঠিক আছে। 1580 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো এখানে ভিডিও তো আপলোড করে যাচ্ছে, কন্টেন্ট সেকশনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই একটু, ঠিক আছে। এই যে ভিউ অলের মধ্যে ক্লিক করলাম, ভিউ অলের মধ্যে ক্লিক করার পরে দেখো ভিডিওতে ভিউজ কত হচ্ছে, 509 হয়েছে, 77 হয়েছে, 522, 511, 549, তারপরে হচ্ছে 553, 515, 77, মানে ভিউজ আসছে না বললেই চলে, ঠিক আছে। কিন্তু এই যে ভিউজ আসছে না, কেন আসছে, ভিউজ না আসার পেছনে কোন কারণ রয়েছে, সে সবটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু অনেকেই এই মিস্টেকটা করছো এই আন্টির মতো, ঠিক আছে। আন্টি যে মিস্টেকগুলো করছে তোমরাও কিন্তু অনেকেই করছো, তাই এই মিস্টেককে কিন্তু ঠিক করতে হবে আগে। এই মিস্টেকটা যদি না ঠিক করো তাহলে কিন্তু চ্যানেলটা কখনো র্যাঙ্ক করাতে পারবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো কি করে চ্যানেলটা র্যাঙ্ক করবে, কি করে চ্যানেলটাকে ভাইরাল করবে, ঠিক আছে। তো তার আগে একটু আন্টির ইন্ট্রোডাকশনটা নিয়ে নিই। তো আন্টি, আপনি কোথা থেকে এসেছেন? আমি নাগেরবাজার থেকে এসেছি। আচ্ছা, আপনার চ্যানেলের নামটা একটু বলুন। আমার চ্যানেলের নাম হচ্ছে সঙ্গমিত্রা RS ফ্যামিলি। আচ্ছা, কতদিন ধরে আপনি চ্যানেলে কাজ করছেন? আমি 22 সালে খুলেছি, 22 সাল থেকে কাজ করছি। তাহলে 22, 23, 24, 25 মানে সেইবারে মানে 3 বছর হয়ে গেছে চ্যানেলে কাজ করছে, ভিডিও আপলোড করছে। তাহলে চিন্তা করে দেখো তোমরা যে আন্টির কতটা এনার্জি রয়েছে ইউটিউবের প্রতি, একটা ভালোবাসা রয়েছে, সেই কারণে কিন্তু ভিডিও করে যাচ্ছে। আর এত দূর থেকে আমার কাছে এসছে চ্যানেলটাকে একটু দেখানোর জন্য, ঠিকঠাক করার জন্য। তো আমি চ্যানেলের যেগুলো প্রবলেম ছিল সেগুলো সবকিছু কিন্তু আমি সলভ করে দিয়েছি। এবার আন্টির কাজ হচ্ছে কন্টেন্ট তৈরি করা, সঠিক কন্টেন্ট। সেই সঠিক কন্টেন্টকে কিভাবে প্রেজেন্ট করবে সবকিছু বলে বুঝিয়ে দিয়েছি। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আন্টি কোন কোন জায়গায় মিস্টেক করছে, সেই মিস্টেকের কারণে কি ভাবে চ্যানেলটা র্যাঙ্ক করছে না, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম কিন্তু চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আন্টি যে ভুলগুলো করছে, তোমরাও কিন্তু অনেকে এই ভুলগুলো করছো। এই ভুলগুলো এক্ষুনি তোমাকে শোধরাতে হবে, ঠিক আছে। ভুলগুলো কি? সবার প্রথম ভুল হচ্ছে একটা চ্যানেল খুলে যা তা ভিডিও আপলোড করে দিচ্ছ। এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। কাজ করলে কাজটা কাজের মতো করে করতে হবে, না হলে চ্যানেল কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না। তো সেই জন্য তোমাদেরকে ভালো করে কাজ করতে হবে, চ্যানেলে শিখে কাজ করতে হবে। যদি তোমাদের শর্ট চ্যানেল থেকে থাকে তাহলে শর্ট ভিডিও কি করে তৈরি করতে হবে, ভালো করে প্রফেশনালি কি করে বানাতে হবে, সেটা আগে তোমাকে শিখতে হবে। তারপরে কি করতে হবে, যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাকে লং ভিডিওটা ভালো করে তৈরি করতে হবে, এডিট করতে হবে, তারপরে থাম্বনেল তৈরি করতে হবে, তারপরে ভিডিওকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এই যে আন্টি ভিডিওগুলো দিচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে মিস্টেক। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো ভিডিওতে, দেখো একটুখানি, এই যে প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগ শর্ট আর ফুড, হ্যাশট্যাগ শর্ট ফুড। আর এইটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি টাইটেলটা কি করে লিখতে হয়। এই যে আজকে দুপুরে স্পেশাল মেনু, হ্যাশট্যাগ শর্টস ফুড, আরো হ্যাশট্যাগ আমি ইউজ করেছি। তো এই যে মিস্টেকগুলো আন্টি করছে, এই মিস্টেকগুলো করা যাবে না। প্রত্যেকটাতে কিন্তু একই টাইটেল, প্রত্যেকটাতে, এটাই কিন্তু ভুল করছে, এটা একদমই করা যাবে না। এরকম যদি করে তাহলে কিন্তু কখনো চ্যানেলটা মনিটাইজও হবে না, ঠিক আছে। আর এই যে শর্ট ভিডিওগুলোতে এত অল্প ভিউজ, তাহলে কখনো পূরণ করতে পারবে ক্রাইটেরিয়া? কখনোই সম্ভব নয়। একটু আর্ন সেকশনে গিয়ে দেখাই তোমাদেরকে, দেখো কি অবস্থা, একটু দেখে নাও। 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম হয়েছে মাত্র 15 ঘন্টা, যেহেতু এখন শর্ট ভিডিও দিচ্ছে, লং ভিডিও দিচ্ছে না, ঠিক আছে। তো 12,000 পাবলিক শর্ট ভিউজ হয়েছে, মাত্র 12,000, ঠিক আছে। দেখো এই যে 12,000 মাত্র শর্ট ভিউজ, যেটা 1 কোটি মানে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাগবে, তবে কিন্তু লাস্ট 90 দিনে পূরণ করতে পারলে মনিটাইজ হবে, বুঝতে পারলে? তো এই যে এরকম যদি ভিডিও দেওয়া হয় তাহলে কিন্তু কখনোই এই 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করা সম্ভব নয়। ভিডিওর কোয়ালিটি ঠিক করতে হবে। তো শর্টস এর মধ্যে ক্লিক করে তোমাদেরকে একটু দেখাই আমি আন্টি কেমন ভিডিও করছে। এই যে মিস্টেকটা কোন জায়গায়, এই যে ধরো ভিডিওটা আমি ওপেন করলাম, ঠিক আছে। ভিডিওটা ওপেন করার পরে দেখো আমি টাইটেলের মধ্যে ক্লিক করলাম, এই পেন্সিলে ক্লিক করার পরে দেখো টাইটেলের মধ্যে শুধুমাত্র এইটুকু রয়েছে, আর এই যে ডেসক্রিপশন কিন্তু পুরোপুরি খালি, কিচ্ছু নেই ডেসক্রিপশনে, ঠিক আছে। তারপরে দেখো এখানটাতে অডিয়েন্সও সিলেক্ট ছিল না, সেগুলো আমি অটোমেটিক করে দিয়েছি। তারপরে ট্যাগসও কিন্তু এখানে কিছু নেই, সবগুলোতে দিতে হবে। যেমন আমি একটা ভিডিওতে কিন্তু করে দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেটা। যেমন এই যে ভিডিওটা আমি দিলাম,
দেখো এই যে টাইটেলটা দিয়েছি, পেন্সিলে ক্লিক করি আমি, দেখো টাইটেলটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি আমি, আজ দুপুরে স্পেশাল মেনু, তারপরে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, তারপরে দেখো ডেসক্রিপশনে কিন্তু ওটাকে পেস্ট করে দিলাম, এটা তোমাদেরকেও করতে হবে। তারপরে ট্যাগসে এসে কিন্তু তোমাকে এখানটাতে কিছু ট্যাগ ইউজ করতে হবে, এগুলো কিন্তু কম্পালসারি, প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু দরকার, ঠিক আছে। তারপরে ব্যাক করতে হবে, ব্যাক করে তারপরে সেভ করে দিতে হবে, ব্যাস এটা হয়ে গেল। তো আন্টির যে মিস্টেক গুলো হচ্ছে একটা জিনিস দেখো, এই যে খাবার বাড়ছে, এই ভিডিও ডান্স করছে, ঠিক আছে সেটা, কিন্তু যে খাবার বাড়ছে এই সমস্ত ভিডিওতে একটু ভয়েস ওভার দেওয়া উচিত, কিন্তু ভয়েস ওভার নেই। কি করছে একটু চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে চালিয়ে দিলাম, এই যে আন্টি শুধুমাত্র কিন্তু গান ইউজ করছে, এই যে ভাত বেড়েছে তরকারি নিয়েছে, এখানে জাস্ট কিন্তু গানটাকে ইউজ করে দিয়েছে, এমনটা করলে কিন্তু একদমই হবে না, ঠিক আছে। ভয়েস ওভার দিতে হবে, ভয়েস ওভার দিলে তবেই কিন্তু মানুষ দেখবে, ঠিক আছে। এই ভুলগুলো কিন্তু, এই মিস্টেক গুলো একদমই করা যাবে না আজকালকার দিনে, এগুলো করলে কখনো চ্যানেলকে র্যাঙ্ক করানো যাবে না। নিজের কন্টেন্ট, নিজের কোয়ালিটি কন্টেন্ট যতক্ষণ তুমি করতে পারছো ততক্ষণ কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করবে না, বুঝতে পেরেছো? তো এই মিস্টেক একদমই করা যাবে না। এবং আমি বলবো আজকালকার দিনে যদি চ্যানেলকে তাড়াতাড়ি করে র্যাঙ্ক করাতে হয়, শর্টস এবং লং দু রকমেরই কিন্তু ভিডিও দেওয়া অতি অবশ্যই দরকার, ঠিক আছে। যদি সেটা করা যায় তবে কিন্তু চ্যানেলটা তাড়াতাড়ি করে র্যাঙ্ক করে, বুঝতে পেরেছো? তারপরে দেখো অ্যানালাইসিসের মধ্যে চলে এলাম, আসার পরে আমি একটু দেখিয়ে দিই আন্টিকে, এই যে আপ ডাউন কিন্তু ভিউজটা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আপ ডাউন মানে একদিন একটুখানি ভিউজ হচ্ছে, পরের দিন আর হচ্ছে না, আবার একদিন একটুখানি হচ্ছে, তারপর আবার হচ্ছে না, এরকম করলে কিন্তু কখনোই হবে না। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে এমন ভাবে প্রেজেন্টেশনটা করার যেন মানুষ দীর্ঘ সময় ধরে দেখে আপনার ভিডিও, দীর্ঘ সময় ধরে দেখলে তবেই কিন্তু আপনার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে, ঠিক আছে। অডিয়েন্স সেকশনে গিয়ে একটু দেখিয়ে দিই। আচ্ছা, আপনি ভিডিও কখন আপলোড করেন, পাবলিক করেন কটার দিকে, টাইম? ওই 10:30 11টা সকালবেলা, রাত্রিতে আপলোড করেন? অত রাত্রে? এটা তো করলে হবে না, এত রাতে করলে তো হবে না, আপনাকে সন্ধ্যের টাইমে করতে হবে। যদি এমন হয় যে আপনার টাইম নেই, তো আপনি আগের দিন রাত্রেবেলা শিডিউল করে রেখে দিন, পরের দিন যেন আপলোড হয়ে যায়, ঠিক আছে, পাবলিক হয়ে যায়, এরকম করে রাখতে হবে। অত রাত করলে তো অডিয়েন্স থাকবে না। দেখুন আপনার কোনো অডিয়েন্সের গ্রাফটাই দেখাচ্ছে না, ঠিক আছে। অডিয়েন্সের গ্রাফ দেখালে তো বোঝা যেত যে কোন টাইমে আপনার চ্যানেলে অডিয়েন্স আসে একটু আধটু, এখানে কিন্তু কিছু নেই। ওটা হয়েছে, ওটার কিছু না, এখানটাতে আপনার গ্রাফটা এখনো দেখায়নি, ঠিক আছে। আপনার টোটাল ভিউজ হয়েছে, ওটা টোটাল ভিউজ, ওটা কিচ্ছু না। আর এখানে অনেকগুলো গ্রাফ দেখানোর কথা, এগুলো দেখায়নি, কেননা এখন আপনার যদি ভিউজ হতো, আপনার নতুন দর্শকরা দেখছে একটু একটু, নতুনরা যে পুরনো হয়ে যাবে একবার দেখে আবার যে আপনার ভিডিও দেখবে এমনটা কিন্তু দেখছে না। তো সেই কারণে আপনাকে ভয়েস ওভার দিতে হবে প্রত্যেকটা ভিডিওতে, তবেই কিন্তু আপনার সেটা মানে লোকে দেখবে আবার, বুঝতে পেরেছেন? মানুষ তো কিছু শিখতে আসে, এন্টারটেন হতে আসে, শুধুমাত্র আপনি ভাত বাড়ছেন একটা গান চালিয়ে দিলে সেটা তো দেখার কারো ইন্টারেস্ট থাকবে না, বুঝতে পেরেছেন? সেই জন্য আমি আপনাকে বললাম লং ভিডিও এবং শর্ট ভিডিও উভয় প্রকারেরই ভিডিও করবেন, তবেই কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনি কন্টিনিউ ভিডিও করে যান, দেখবেন আস্তে আস্তে র্যাঙ্ক হয়ে যাবে আপনার চ্যানেল, তারপরে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করেছে। তো বন্ধুরা, এই যে সঙ্গমিত্রা RS ফ্যামিলি, এই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাপোর্ট করে দিও। আমি বলছি আন্টি অনেক দূর থেকে অনেকটা আশা নিয়ে এসছে যে চ্যানেলটা একটু যেন র্যাঙ্ক করে, ঠিক আছে, অনেকদিন ধরে কাজ করছে, তো আপনি একটু কিছু বলুন। হ্যাঁ, তোমরা একটু আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওতে মানে তোমরা একটু ইন্টারেস্ট নিয়ে দেখো, তাহলে ভিডিও ভালো বানাবে, তোমরা প্লিজ একটু দেখো, তাহলে আন্টির খুব ভালো লাগবে, ঠিক আছে। যদি তোমরা দেখো তাহলে তো আমার মনটাও ভালো লাগবে। আমি তো অনেকটাই বড়, আর আমি তো খুব ছোট না যে হ্যাঁ আরো অনেক বছর করব, তবে যাতে আমার একটুখানি কিছু হয়, আমার মানে ভিডিওগুলো একটু তোমরা যদি দেখে অন্তত এই সাহায্যটুকু করো তাহলে খুব ভালো হয়। সেটাই তো, তোমরা প্লিজ এই আন্টি চ্যানেলটাকে একটু দেখো, একটু সাপোর্ট করো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।